বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত আর ভয়াবহ কূটনৈতিক খেলা শুরু হয়ে গেছে। মাঝ সমুদ্রে ইরানের কবলে আটকে পড়া বাংলাদেশি তেলবাহী জাহাজটি শুধু লোহালক্কর নয়, ওটা আজ ৩১ জন নাবিকের মৃত্যুপুরী। এতদিন আমরা জেনে এসেছি ইরান বাংলাদেশের পরম বন্ধু, কিন্তু পদ্মার আড়ালে এক নিষ্ঠুর আর নোংরা বেইমানির খেলা আজ সেই বন্ধুত্বকে ছাই করে দিয়েছে। ইরান আজ বাংলাদেশের উপর চরম ক্ষুব্ধ, কারণ ঢাকা আজ তেহরানের পিঠে ছুরি মেরে ওয়াশিংটনের হাত ধরেছে। হরমুজ প্রণালীতে বাংলাদেশের গর্বের জাহাজ বাংলার জয়যাত্রা আটকে দিয়ে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, বেইমানদের জন্য তাদের সমুদ্রের দরজা চিরতরে বন্ধ। ওয়াশিংটনের দালালি করতে গিয়ে তারেক রহমান সরকার আজ নিজের দেশের সন্তানদের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই সব সত্য ফাঁস করব যা শুনলে শিউরে উঠবে পুরো দেশ। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কূটনৈতিক দালালি আর ৩১ জন নাবিকের জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। ঘটনার মূল হোতা হলো এই সরকারের একপাক্ষিক আর মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতি। ইসরায়েল যখন প্রথম আন্তর্জাতিক আইন ভেঙে ইরানে হামলা চালালো, তখন বর্তমান সরকার মুখে তালা লাগিয়ে বসেছিল, যেন ইসরায়েলের বর্বরতা তাদের চোখেই পড়েনি। কিন্তু যখনই ইরান নিজেদের রক্ষায় মার্কিন আর ইসরায়েলি ঘাঁটিতে প্রত্যাঘাত করল, অমনি তারেক রহমান সরকার ভোল পাল্টে ফেলল। বিনা প্রচারণায় এই সরকার ইরানের উপর দোষ চাপিয়ে আন্তর্জাতিক বিবৃতি দিয়ে বসল। কেন? কারণ ওয়াশিংটনের মাস্টারদের খুশি করতে হবে। সাধারণ মানুষ শুরু থেকেই ইরানের পক্ষে ছিল, কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ সরাসরি আমেরিকার দালালি করতে গিয়ে ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে। এটি কোনো ভুল নয়, এটি ছিল সুপরিকল্পিত। এই সরকার জানতো এই বিবৃতির ফলাফল কি হবে, তবুও তারা নিজের স্বার্থে পুরনো বন্ধুকে কুরবানি দিয়েছে। ইরান এই নগ্ন বহিঃপ্রকাশ সহ্য করেনি। তারা সাফ বুঝিয়ে দিয়েছে, আমাদের তেল খাবেন, আমাদের সমুদ্রপথ ব্যবহার করবেন, আর আমাদের শত্রু আমেরিকার হাত ধরবেন। এই দ্বিচারিতা ইরান আর সহ্য করবে না। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ আজ থলের বিড়াল বের করে দিয়েছে। ইরান প্রতিদিন 15টি জাহাজকে যাতায়াত করতে দিচ্ছে, অথচ বেছে বেছে শুধু বাংলাদেশের জাহাজটির উপর লাল কার্ড ঝুলিয়ে দিয়েছে। এটি কোনো টেকনিক্যাল সমস্যা নয়, এটি সরাসরি একটি রাজনৈতিক চপেটাঘাত। ইরান আজ প্রমাণ করে দিয়েছে যে হরমুজ প্রণালী কোনো আন্তর্জাতিক খয়রাতি জায়গা নয়, এটা তাদের সার্বভৌম এলাকা। একবার ভাবুন, চারদিকে যখন মিসাইল আর ড্রোনের মহড়া চলছে, তখন আমাদের ৩১ জন নাবিককে সেখানে জিম্মি করে রাখা হয়েছে। সরকার নাবিকদের খাবারের বরাদ্দ $7 থেকে $12 করে দায় সারতে চাইছে। কিন্তু এই মাঝ সমুদ্রে যখন মাথার উপর মৃত্যু ঘুরছে, তখন পকেটে ডলার থাকলেই কি জীবন রক্ষা পাবে? খাবার আর পানির অভাবে ধুঁকছে আমাদের নাবিকরা। আর এই সব কিছুর পেছনে দায়ী শুধুমাত্র ঢাকার সেই আকপাক্ষিক আর সুবিধাবাদী কূটনৈতিক বিবৃতি। সবচেয়ে বড় করুণ রসিকতা হলো, যার মন রক্ষা করতে গিয়ে তারেক রহমান সরকার ইরানকে শত্রু বানালো, সেই আমেরিকা আজ কোথায়? তারা কি আমাদের নাবিকদের বাঁচাতে একটা ড্রোনও পাঠিয়েছে? উত্তর হলো না। পশ্চিমা বিশ্ব আজ সম্পূর্ণ নীরব। বাংলাদেশ নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। ইরানের চোখে বাংলাদেশ এখন আর কোনো বন্ধু রাষ্ট্র নয়, বরং সুযোগ সন্ধানী এক দাবার গুটি। ইরান যদি এই অবরোধ নীতি চালিয়ে যায়, তবে বাংলাদেশে তেলের হাহাকার শুরু হবে। জ্বালানি সংকট চরম আকার ধারণ করবে এবং পুরো দেশের অর্থনীতি ধসে পড়বে। তারেক রহমান সরকারের দেওয়া সেই একটি ভুল বিবৃতি আজ বুমেরাং হয়ে ফিরে এসেছে। যার জন্য আমরা কান্না করলাম, সেই পশ্চিমা বন্ধু আজ আমাদের চোখের জল মুছতে আসেনি। ইরানের সাথে পুনরায় কার্যকর আলোচনার মাধ্যমে আমাদের সেই ৩১ জন নাবিক
এবং বাংলার জয়যাত্রা জাহাজটি নিরাপদে দেশে ফিরে আসবে, এমনটাই এখন 16 কোটি মানুষের প্রত্যাশা। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সরকার কি পারবে দ্রুত এই ভুল শুধরে নাবিকদের জীবন রক্ষা করতে? আপনাদের গঠনমূলক মতামত কমেন্টে জানান। সত্যের সন্ধানে এবং দেশ বিদেশের এমন রোমহর্ষক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।